বড় মা তুমি চিন্তা করো না। হ্যাঁ, মিনিদি আমার দিদি হয়, আর মিনিদির জন্য আমি শেষ পর্যন্ত যাব। আমার দিদির কোনো ক্ষতি হলে আমি একে ছেড়ে দেব না। কি বলতে চাইছো তুমি জোড়াই দিদি? আমি সোনা দিদির ক্ষতি করেছি? ও বড় ভাবি, তুমি বিশ্বাস করো আমি সোনা দিদির ক্ষতি করিনি। আমি সোনা দিদি। চুপ কর, ন্যাকামো করবি না। অনেক ন্যাকামো করেছিস তুই। তুই আজকাল কেন কি করিস তোর কোনো ঠিক ঠিকানা নেই। তোর মাথা খারাপ হয়ে গেছে, বুঝলি? আমার কি মনে হয় বলতো? আমার মনে হয় তুই এই সবটা করেছিস যাতে আমার আশীর্বাদের অনুষ্ঠানটাই ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, তুই করেছিস যা করেছিস না। ছাড়ো ওকে। বড় মা চলো, মেয়েদের শরীরটা খুব খারাপ লাগছে আমার। চলো চলো, ওকে নিয়ে যেতে হবে। চলো, আস্তে 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 সাবধানে নিয়ে চল। এই যে গাবলু। হ্যাঁ বলো। শোন না, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। বাড়ির সব হুলুর করে বেরিয়ে গেল, আমি তো কিছুই জানতাম না। ওদের ঘর থেকে চিৎকার শুনে আমি বেরিয়ে এসে দেখি ওই মিনিকে নিয়ে ওরা হাসপাতালে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বসো তুই বসো। হ্যাঁ বসবো তো বটেই, কিন্তু আমার কথা হচ্ছে তোরা কেউ বাড়িতে নেই, কেউ নেই। তা একা কি করে সামলাবে তুই বলতো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি তো এই অফিস থেকে ফিরলাম, দাঁড়ো আমি গিয়ে দেখছি। দাঁড়ো না, তুমি কোথায় যাবে? তোমার তো কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকগুলো লোক গেছে হসপিটালে। তোমার ছেলে গেছে, ছেলের বউ গেছে, তোমার মেয়ে চড়ুই গেছে। বাড়ির সবাই মিলে একজন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তো বাকি কোনো কিছু সামলানো যাবে না, তাই না? কদিন পরে তোমার মেয়ের আশীর্বাদ, আর আশীর্বাদটা বেশ বড় করেই হচ্ছে। অনেক লোককে ইনভাইট করা হয়েছে, সুতরাং সেটার জন্য তোমাকে অনেক প্রিপারেশন নিতে হবে। তুমি তো অফিস করে সময় পাচ্ছ না, আর আমি আমার স্কুলের ডিউটি আওয়ার্স ম্যানেজ করে যতটুকু সম্ভব ততটুকু করছি। এখন যখন সময় আছে তখন সেই কাজগুলো করো। কি বলছো তুমি বৌমা? একটা মেয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর এখন গাবলু মেয়েদের আশীর্বাদ নিয়ে ভাববে? মা, মিনিকে তো অসুস্থ করা হয়েছে। মিনিকে অসুস্থ করা হয়েছে প্ল্যান করে, যাতে আমার মেয়ে চড়ুইয়ের আশীর্বাদটা পিছিয়ে যায়। আপনারা এখনো মানুষ চিনতে পারলেন না? মা কি বলছো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না চান্দ্রি। কি হয়েছেটা কি বলবে তো? মিনি সুস্থ স্বাভাবিক একটা মেয়ে, সে গিয়েছিল পার্কে ফুলঝুরির হাত থেকে। যখন পার্ক থেকে দুজনে ফেরত আসলো তখন মিনির প্রচন্ড পেটে ব্যথা, প্রচন্ড কান্নাকাটি করছে, এবং শুধু তাই নয়, মিনি নিজের মুখে সকলের সামনে বারবার বলছে যে ফুলঝুরি কোনো একটা লোকের থেকে কিছু একটা নিয়ে মিনিকে জলে মিশিয়ে সেটা খাইয়েছে। কি খাইয়েছে মা? আরে ধর, ফুলঝুরি এমন কাজ করতেই পারবে না। সে নিজের প্রাণের চেয়ে বেশি ওকে ভালোবাসে। এইবার বুঝতে পারবেন আপনারা ভালোবাসাটা কিরকম হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনারা কি এটা জানেন না যে একটা মানুষের স্বার্থে ঘা লাগলে সেই মানুষটা কি কি করতে পারে, কত দূর যেতে পারে, সেটা আমরা কেউ ধারণাই করতে পারছি না। আর বিশেষ করে ফুলঝুরির মতন ক্লাসের মেয়েরা। আরে বাবা, কি হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। আমি একটু খুলে বলবে মা? শোনে, ফুলঝুরি মিনিকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছে। আচ্ছা। সেখান থেকে ফিরেই পেটে ব্যথা। আরে পেটে ব্যথা তো নানান ধরনের হতে পারে। হ্যাঁ,
অ্যাপেন্ডিসাইটিস হয়নি তো? মিনিকে বিষ খাওয়ানো হয়েছে। খবরদার বৌমা, না জেনে কোনো বিষয়ে কথা বলবে না। তোমার মেয়ের আশীর্বাদটা পণ্ড করার জন্যে ফুলঝুরি মিনির কোনো ক্ষতি করবে না, কখনোই করতে পারবে না। এইটুকু বিশ্বাস তোমার না থাকতে পারে, আমার আছে। মিলিয়ে নেবেন পরে। আমার কথা যদি এখন বিশ্বাস না হয়, পরে আপনারা মিলিয়ে নেবেন। আমার মেয়েকে তো আপনি ভিলেন বানিয়ে রেখে দিয়েছেন। চড়ুই যা বলে যা করে সব খারাপ। আর ফুলঝুরি আপনাদের কাছে রানী, রানীর মতন মাথায় তুলে রেখে দিয়েছেন। সেই রানীর তো এবার ঘুচবে মা। তখন আপনারা বুঝতে পারবেন যে আমি যা যা বলেছি সেগুলো সত্যি কথা। তখন কিন্তু ঢোক গিলবেন না মা। এই তুমি থামবে? হ্যাঁ, তা কি হয়েছে? মিমির পেট ব্যথা করছে। হ্যাঁ, ও যন্ত্রণায় ছটফট করছিল। হ্যাঁ, অনেক কারণে হতে পারে মা। দেখো, গলব্লাডারের স্টোন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কিন্তু বিষ খাওয়ানোর তথ্যটাকে খাড়া করলো সেটা তো আমি বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না কারণ আপনি তখন এখানে ছিলেন না মা। আমি ছিলাম, তা আমি পুরো ঘটনাটা দেখেছি, তাই আমি জানি। আরে বাবা, মিনি তো বারবার করে বলছিল যে ফুলঝুরি কোন একটা লোকের কাছ থেকে কিছু নিয়ে সেটা মিনির খাওয়ার জলের বোতলে মিশিয়ে সেটা মিনিকে খাইয়েছিল। আর খাওয়ানোর পর থেকেই মিনির পেট ব্যথা শুরু হয়েছে। মিনি এখানে বসে কাঁদতে কাঁদতে বলছে যে ফুলঝুরি আমাকে মেরে ফেললো, ফুলঝুরি আমাকে মেরে ফেললো, তুই আমার সামনে আসবি না, তোকে আমি দেখতে চাই না। মিনি হাবা গোবা হতে পারে, কিন্তু মিনি তো ফুলঝুরিকে ভালোবাসে। আর মিনি ফুলঝুরিকে যতটা ভালোবাসে, সেই জায়গায় দাঁড়িয়ে মিনি বানিয়ে বানিয়ে ফুলঝুরির সম্পর্কে কোনো কথা বলবে না। ও নিশ্চয়ই দেখেছে ফুলঝুরি ওকে কিছু ভুলভাল খাইয়েছে। আরে বাবা, কি খাওয়াবে? আচ্ছা, যদি কিছু খাইয়েই থাকে, সেটা বিষ তুমি কি করে জানলে? অদ্ভুত অদ্ভুত কথা বলো চান্দ্রী। তুমি আর তোমার মেয়ের মাথায় যে কি ঢুকেছে ভগবানই জানেন। তাই না? তাই হ্যাঁ, কথা আছে না, যাকে দেখতে না নেই তার চলন বাঁকা। আরে মা মেয়ে তো মেয়েটাকে সহ্যই করতে পারে না, একদম সহ্য করতে পারে না। আর যখনই তাকে সামনে পায়, এই মা মেয়েতে মিলে নানান কথা বলে, নানান জঘন্য জঘন্য কথা বলে ওকে অপমান করে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। না, আমি চুপ করবো না। আমি তো স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। তোমাদের আদরের ফুলঝুরি সম্পর্কে কথাগুলো বলা আমার ভুল হয়ে গেছে। এরপর যখন ডাক্তারও একই কথা বলবে না যে মিনির পেট থেকে পয়জন পাওয়া গেছে, তখন আমি দেখবো যে তোমরা কি বলো। বড় মামি, আমি সোনা দিদির কোনো ক্ষতি করিনি গো, বিশ্বাস করো তুমি আমাকে। তুই বারবার এক কথা কেন বলছিস ফুলঝুরি? আমি নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি। আমিও কখনো কখনো মিলিকে হেলাচ্ছেদা করেছি, কিন্তু তুই কখনো করিসনি। আমি জানি মিনির কোনো ক্ষতি তুই করতে পারিস না ফুলঝুরি, তোর দ্বারা মিনির কোনো ক্ষতি হবে না। তুই বারবার এক কথা কেন বলছিস? বড় মা, তুমি এসব কথা এখন ছাড়ো না প্লিজ। দিদিকে ভেতরে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়েছে, তোমার তো সেই দিকে মন দেওয়া উচিত। বলো, কি বলছো তুমি এখন? আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। মিনি ডাকছে আমাকে। ওরম করে না সোনাদি। সোনাদি, তোমার ব্যথা হচ্ছে বলেই তো আমরা হাসপাতালে এসেছি। এবার ডাক্তার দেখি তোমাকে একটা ওষুধ দিয়ে দেবে, তোমার ব্যথা কমে যাবে। ওরম করে না লক্ষ্মী, লক্ষ্মী। ঠিক আছে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে, কমে যাবে। কিন্তু কাবুল তাম তো আমাদের ভেতরে যেতে বারণ করেছে, বলেছে এখানেই থাকতে। মিনি তো ডাকছে। বড় মামি, ছাড়ো না, চলো না, কিছু একটা হয়েছে বলে একবার চল 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 চল। এই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। ডাক্তারবাবু, আমার মেয়েটা এখন কেমন আছে? ওর তো অনেকক্ষণ কোনো খবর পাচ্ছি না, কেমন আছে বলুন না। আসলে ওর শরীরে পয়জন পাওয়া গেছে। কোনো